বড় মাছের ডিম এভাবে রান্না করলে এত বেশি ভালো হয় খেতে, কাউকে খাওয়ার কথা বলতেই হবে না। রান্না শেষ হওয়ার আগেই দেখবে ভাত নিয়ে সবাই বসে গেছে, কখন প্লেটে এই তরকারিটা পড়বে আর খাওয়া শুরু করবে। এত বেশি মজার আর এত ভালো লাগে এটা খেতে, স্মেলেই না ক্ষুধা বেড়ে যাবে অনেক গুণ। অনেক মজার। আমার বাসার প্রত্যেকের তো ভীষণ পছন্দ বড় মাছের ডিম ভোনা এভাবে করলে। ইভেন আমার নিজেরও। সবার খাওয়া দাওয়া শেষ করে আমিও না টুক করে একটু ভাত নিয়ে বসে পড়ি, কারণ লোভ সামলানো অনেক কষ্ট। এত মজার হয় এভাবে মাছের ডিমটা ভুনা করলে। তো যাদের দেখা মাত্রই মনে হচ্ছে যে হ্যাঁ এটা বেশ লাগবে খেতে, তারা এইভাবে একদিন বানিয়ে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের মন প্রাণ ছুঁয়ে যাবে। কতটুকু ছুঁতে পারলাম এই রেসিপির মাধ্যমে আপনার মন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বেশি দূর পর্যন্ত যদি পৌঁছে গিয়ে থাকি, তাহলে টুক করে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিন, যাতে বাকিরাও দেখে বানিয়ে খেতে পারে। কথা না বাড়িয়ে দেখেন, আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি। তো ডিমের যে দুইটা পিস থাকে, তো সেই দুইটা পিস আমি নিয়ে এটাকে জাস্ট নর্মাল পানি দিয়ে তো আগে ভালো করে ধুয়ে নেবেন। এরপরে এটাকে আমরা গরম পানিতে দিয়ে দিয়েছি একটু সামান্য লবণ দিয়ে। ভালো মতো যখন সিদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে আবারও নর্মাল পানি দিয়ে ধুয়ে এটাকে দেখেন আমরা পিস পিস করে কেটে নিচ্ছি। তবে খুব বেশি মোটা মোটা পিস করব না, যাতে মশলা টশলা ভেতরে ঢুকতে পারে না। তো মাছের ডিমগুলো কিন্তু এমনিতেই খুব আঁটো থাকে, যার কারণে একটু ছোট ছোট করে পিস করে কাটলে এগুলোর মধ্যে মশলাগুলো খুব সহজে যায়, খেতেও ভালো লাগে। তো আমি ঠিক এরকম একটু পাতলা পাতলা করে দেখো এভাবে কেটে নিয়েছি। ঠিক এরকম হয়েছে কাটার পরে। এখন এগুলো এক সাইডে রেখে দিয়ে আমরা একটা মশলা তৈরি করব, একদম বেসিক মশলা, তবে একটু সামান্য আমি রান্নার ধরনটা চেঞ্জ করেছি। তো এখানে আমি কি দিয়েছি, আদা রসুন আর পেঁয়াজ। তো আদা রসুন আর পেঁয়াজ এই মাছের ডিমের জন্য যতটুকু লাগবে সে অনুসারে নিয়ে একটু কালার ধরা যখন শুরু করেছে, মানে লাল লাল হবে, ঠিক তখন এখানে ঝাল অনুসারে দিয়ে দিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচটাও ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে দুইটা টমেটো। টমেটোটা দিয়ে খুব ভালো করে এর সাথে আমি নরম করে নেব টমেটোটা। টমেটোটা যখন একটু নরম হয়ে কালারটা আরো সুন্দর একদম গাঢ় হয়ে যাবে, ঠিক তখন এখান থেকে তুলে নিয়ে এটাকে আমরা পাটায় বেটে অথবা ব্লেন্ডারের জারে দিয়ে মিহি করে নিচ্ছি। একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। তো এটা দেখতে পাচ্ছ ভাজা ভাজা হতে হতে কিন্তু এই টমেটো গুলো একদম গলা গলা হয়ে যাবে, আর এর কালারটাও খুব সুন্দর হবে, ঠিক এরকম। তো আমার হয়ে গেছে এগুলো ভাজা। এখন আমি একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি এবং এটা সুন্দর করে সামান্য একটু পানি দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আবার চলে এসেছি রান্নাঘরে। কড়াইতে দিয়ে দিলাম একটা তেজপাতা এবং দিয়ে দিলাম সেই মশলাটা। মশলাটা এভাবেই তেলের উপরে আরো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি আরো একটু পানি। তো সামান্য একটু পানি দিয়ে এটা আমরা খুব সুন্দর করে মশলাটাকে কষা করে নেব। তো মশলা ভুনাটা যত বেশি সুন্দর হবে এর ঘ্রাণটা তত বেশি ভালো লাগবে এবং কালারটাও কিন্তু তত বেশি সুন্দর আসবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখানে আমি শুকনো মশলা ব্যবহার করব আর সামান্য একটু। তো আগে ডিমগুলো দিয়ে নিচ্ছি। এই মশলাটার সাথে ডিমগুলো একটু কষিয়ে নিয়ে এরপর আমরা পানি অ্যাড করব। তো ডিমগুলো মশলার সাথে দিয়ে দিলাম। এখন এর সাথে আমি আরো দিয়ে দিব স্বাদ মতো লবণ, এরপরে একটু সামান্য হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি আর এখানে ব্যবহার করছি না, কারণ অলরেডি আমি শুকনো মরিচ ব্যবহার করেছি ভেজে। তো তাতেই এটার ঝাল এবং কালার দুটোটাই সুন্দর আসবে। তো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমরা অ্যাড করে দিলাম একটু পানি। পানিটা দিয়ে ঝোলটা একটু পাতলা করে দিলে এই মশলাটা ডিমের মধ্যে খুব সুন্দর চলে যাবে। মশলার ঘ্রাণও হবে, আবার খেতেও ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং এইভাবেই এখন একদম শেষ পর্যন্ত রান্না করব। তো একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম নামানোর একটু আগে। দেখেন আমি ঠিক এরকম একদম গামাখা করেই নামিয়ে এনেছি। খুব বেশি ঝোল ঝোল এটা খেতে ভালো লাগে না, এরকম একটু সামান্য ঘন করে রান্না করলেই ভালো লাগে খেতে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু পুরোপুরি শেষ। এখন সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পরিবেশন করার পালা। জাস্ট একটু গরম ভাত, হালকা একটু লবণ ছিটিয়ে, লেবু নিয়ে পাশে দুই এক পিস ডিম আর অল্প একটু ঝোল নিলেই দেখবেন খাওয়া শেষ হয়ে গেছে। এত মজার হয় মাছের ডিমটা এভাবে রান্না করলে। তবে আমি রুই মাছের ডিম দিয়ে এটা রান্না করেছি। আপনারা যে কোনো বড় মাছের ডিম দিয়ে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, যেটা আপনার হাতের কাছে থাকবে। তো ভালো যদি লেগেই থাকে তাহলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, দেখবেন আপনার প্রিয় মানুষগুলো খুব খুশি হয়ে যাবে। আর খাওয়ার পর আপনার হাতের এই রান্নার প্রশংসা না করে কিছুতেই পারবে না, কারণ এটা এমনই একটা রান্না প্রশংসা পাওয়ার মতোই। তো ভালো লাগলে তো বানাবেনই, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিন, বাকিরাও যাতে দেখে বানিয়ে নিতে পারে। আসসালামু আলাইকুম।